রফতানি ও প্রবাসী আয়ের সঙ্গে দেশের সার্বিক ব্যয় সমন্বয়ে নির্ভর করতে হয় বিদেশি ঋণে। বাংলাদেশ 2023-24 অর্থবছরে বৈদেশিক ঋণ নেয় $9.5 বিলিয়ন, আর শেষ অর্থবছর ছিল $8 বিলিয়ন। বিশেষ করে বার্ষিক ব্যয়ের ঘাটতি পূরণেই উন্নয়ন সহযোগীদের কাছে হাত পাততে হয় বাংলাদেশকে। মধ্যমায়ের দেশে রূপান্তরের আগেই নিজস্ব সক্ষমতায় জোর দিয়ে বিদেশি ঋণ কম নিতে রেমিটেন্স, রফতানি আয় এবং ডলার বন্ডে প্রবাসীদের বিনিয়োগের দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বছরে এটা 100 বিলিয়ন করা সম্ভব যদি ডায়াসপোরা বন্ড ইস্যু করেন। বিদেশে যারা থাকে আমাদের বাংলাদেশের লোক, তাদের কাছে যদি বন্ড বিক্রি করেন, গভর্নমেন্ট সরকারি বন্ড, তাহলে সেটা কিন্তু ফরেন কারেন্সি হিসাবে রেমিটেন্সের যে করিডোরগুলো আছে, সেই করিডোরের ডেস্টিনেশন অনুযায়ী আপনি যদি টার্গেট করেন যে এই ডেস্টিনেশন থেকে আমরা এত বিলিয়ন নিব, এই ডেস্টিনেশন থেকে মিডল ইস্ট থেকে আমরা এত নিব। প্রবাসের লাখ লাখ শ্রমিক এখন অবৈধ। তাদেরকে বৈধ শ্রমিকদের সহায়তায় অর্থ পাঠানোর পরামর্শ ব্যাংকারদের। যাদের পারমিট বৈধ নাই তাদেরকে টাকা পাঠানোর জন্য যারা আছে, অবস্থান করতেছে, তারা একটা চ্যানেল আছে, সেটা হলো তাদের নিকট আত্মীয় স্বজন যারা থাকে কিংবা পরিচিত মহল যারা থাকে তাদের মাধ্যমে টাকা পাঠাতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছর ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আসে দেশে, যার পরিমাণ $30 বিলিয়ন বেশি। পরিমাণ বাড়াতে প্রবাসী আয়, পাঠানোর চার্জ কমানো ও দক্ষ শ্রমিক প্রেরণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি আমরা রিমিটেন্স প্রেরণকারীদের চার্জ ফ্রি করতে পারি, কিন্তু সেটা কিন্তু পরিষ্কার সম্ভব হবে না, কারণ বিদেশে আমাদের দেশীয় ব্যাংক এবং দেশীয় মালিকানাধীন এক্সচেঞ্জ কোম্পানি খুব কম। তো বিদেশি এক্সচেঞ্জ কোম্পানিগুলো তাদের স্বার্থে তারা রাজি হবে না। লোক বিদেশ পাঠাচ্ছি, তাদেরকে যদি আমরা আরেকটু প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারতাম এবং আধুনিক মানের প্রশিক্ষণ যদি দিয়ে পাঠাতে পারতাম, তাহলে এই সংখ্যাটা আরও অনেক বাড়তো বলে আমি মনে করি। বিশ্বজুড়ে 1 কোটির বেশি বাংলাদেশি বসবাস করলেও এর মধ্যে বেশিরভাগই অদক্ষ বলে জানায় প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠানগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।